পুরুষের তুলনায় মেয়েদের কি আসলেই যৌন সক্ষমতা বেশি? এই প্রশ্নটা আসলে অনেকেই করেন, আর এই প্রশ্নটার কারণেই অনেকেই কিন্তু আসলে যৌন নিপীড়নের শিকার হয়ে থাকেন। অনেকের মধ্যে অনেক ভ্রান্ত ধারণা, ভুল ধারণা কাজ করে এবং সাংসারিক ভাবে তারা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন। এই ধরনের সমস্যা কিন্তু খুব ভালোভাবেই অনেকের মধ্যে দেখা যায় এবং সংসারে অশান্তির বড় একটা কারণ হয়ে থাকে এটি। তো যার কারণে আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টি ডিসকাস করব এবং সাথে এটাও ডিসকাস করব যে পুরুষের যে যৌন উত্তেজনা বাড়ানোর যে ঔষধ, সেই ঔষধটা মেয়েদের মধ্যে কাজ করে না কেন। এবং আরেকটা প্রশ্ন হলো, সেটা হলো যে পুরুষের তুলনায় মেয়েদের কি আসলে যৌন ক্ষমতা বেশি কিনা। তো প্রথমত বলতে চাচ্ছি যে মেয়েদের তুলনায় পুরুষের তুলনায় মেয়েদের কি আসলে যৌন ক্ষমতা বেশি থাকে কিনা। এটার উত্তর আসলে একদমই ভুল। কারণ হলো যে পুরুষের তুলনায় মেয়েদের কখনোই যৌন ক্ষমতা বেশি থাকে না, কিন্তু পুরুষ মানুষের কিছু সমস্যা রয়েছে। পুরুষ মানুষের মধ্যে কিছু সমস্যা হলো, এদের মেয়েদের তুলনায় পুরুষের একটু দেখা যায় যে যৌনতার দিকে আগ্রহ অনেক ক্ষেত্রে বেশি থাকে এবং কৌতূহল বেশি থাকে। বলা চলে যে এরা এই বিষয়টা একদমই খোলামেলা থাকে পুরুষ মানুষ মেয়েদের তুলনায়। যার কারণে একজন পুরুষ মানুষ স্বভাবতই দেখা যায় যে বেশিরভাগ অধিকাংশ পুরুষই হস্তমৈথুন বা মাস্টারবেশনে আপনার আসক্ত হয়ে থাকেন, এবং যার ফলশ্রুতিতে দেখা যায় যে তার যৌবন শুরু হওয়ার শুরু থেকেই তিনি উপযুক্ত পুরুষ হিসাবে উপযুক্ত হওয়ার শুরু থেকেই তিনি মাস্টারবেশন বা হস্তমৈথুন অধিক মাত্রায় করতে থাকেন। সেই সাথে অনেকের প্রচুর পরিমাণে স্বপ্নদোষ হয়ে থাকে। তো এই সমস্ত কারণে একজন পুরুষ মানুষের আপনার আস্তে আস্তে তার যৌন ক্ষমতা কমতে থাকে। ইভেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেয়ে মানুষের তুলনায় পুরুষ মানুষ পরিশ্রম বেশি করেন, টেনশন বেশি করেন, যার কারণে তাদের শারীরিক অবস্থা এবং মানসিক অবস্থা সব দিক থেকেই দেখা যায় যে যৌন ক্ষমতা কমতে থাকে। আর কারণ হলো যে আপনার অতিরিক্ত পরিশ্রম, মানসিক চাপ, এই সমস্ত কারণে কিন্তু দেখা যায় যে আপনার যে এই যে আপনার যে পুরুষের যে পুরুষত্ব, সেটা যে হরমোন রয়েছে টেস্টোস্টেরন হরমোন, তার উপর ভালো রকমের একটা প্রভাব ফেলে এবং যার কারণে আস্তে আস্তে তার পুরুষত্ব কমতে থাকে এবং একেবারেই কমে যায়। এবং একটা পর্যায়ে দেখা যায় যে মানে তার সক্ষমতা থাকে না বললেই চলে, মানে একদমই মানে নিম্ন পর্যায়ে চলে যায়। উল্টো দিকে মেয়ে মানুষের সাধারণত এই ধরনের জিনিস দেখা যায় না। মেয়ে মানুষ কিন্তু আসলে নিজেদের ব্যাপারে অত্যন্ত লাজুক থাকে, বিশেষ করে যৌনতার ব্যাপারে তারা কারো মানে ওইভাবে ওপেন হয় না কিছু মানে মানে একদম যারা মানে একদম ঘরোয়া টাইপে থাকেন তারা কিন্তু দেখা যায় যে এই সাইডটা একদমই প্রাকৃতিক অবস্থাতে থাকেন এবং সেইভাবে তার যৌন ক্ষয় নেই বললেই চলে, ক্ষয় হয় না। যার কারণে তার মেয়ে মানুষ হলেও তার যে যৌন ক্ষমতা যেটা সেটা সম্পূর্ণই পারফেক্ট থাকে, তার মধ্যে কোনো সমস্যা থাকে না। তো এই জায়গায় সাধারণত মেয়ে মানুষরা এগিয়ে থাকে। অন্যদিকে একটা পুরুষ মানুষ যদি তার পুরুষত্ব ধরে রাখতে পারে, তার যদি অবস্থানটা শক্তিশালী রাখতে পারে, তাহলে কিন্তু আসলে দেখা যায় যে মেয়ে মানুষের তুলনায় পুরুষত্বই বেশি থাকে বেশিরভাগ জায়গায়। এবং এরকম ভাবে দেখা যায় যে যারা মূলত এই সমস্ত উল্টাপাল্টা যে সমস্ত পুরুষ মানুষ উল্টাপাল্টা করেন না, তার নিজেদের যৌন ক্ষমতার অপব্যবহার করেন না, তারা কিন্তু একটা দুটা বা অনেক বেশি পরিমাণও কিন্তু তারা স্ত্রী রাখতে পারেন। একাধিক আপনার মেয়ে মানুষকে তারা মানে মহিলা মানুষকে তারা নিজেদের আন্ডারে রাখতে পারেন পুরোপুরি ভাবে তৃপ্তি সহকারে। তো এখানে আসলে যদি কেউ এই ধরনের চিন্তা করেন, ভাবে যে আসলে মেয়েদের তুলনায় পুরুষের তুলনায় মেয়েদের যৌন ক্ষমতা বেশি, তাহলে আপনার এটা ভুল হবে। এবং আপনি যদি যৌন ক্ষমতার দিক থেকে নিজেকে পঙ্গু না করে ফেলেন, নিজের প্রতি নিজে মানে দুর্বলের দিকে না নেন, নিজের অবস্থানটা যদি ভালো রাখেন, পুরুষত্বটা যদি পারফেক্ট রাখেন, অতিরিক্ত আপনি ক্ষয় পরিশ্রম, অতিরিক্ত ইন্দ্রিয় চালনা যেটাকে বলা হয়, একটু ঘুরিয়ে পেঁচে বলতে হয়, কারণ ইউটিউব তো এখানে ওপেনলি বলতে গেলে অনেক সমস্যা, তো এই কারণে একটু ঘুরিয়ে পেঁচে বলছে, আপনারা বুঝে নেবেন। তো এখানে বিষয়টা হলো যে আপনি একজন পুরুষ মানুষ হিসাবে যদি নিজেকে মেয়েদের মতো একটু ধরে রাখতে পারেন, মেয়েরা যেরকম এই বিষয়ে বেশি আগ্রহী হয় না বা নিজেদের অতিরিক্ত ক্ষয় করে না, মাস্টারবেশনের মতো তাদের বেশিরভাগই দেখা যায় যে এই অভ্যাসটা থাকে না। তো যার কারণে দেখা যায় যে তাদের যে সেক্স যেটা রয়েছে সেটা কিন্তু অক্ষুণ্ণ থাকে, শক্তিশালী, ভালো ভালো থাকে। তো এই ক্ষেত্রে যদি একজন পুরুষ মানুষ যদি আপনার মাস্টারবেশনের কারণে ধাতু দুর্বল, বীর্য পাতলা হয়ে থাকে, বা আপনার যদি দেখা যায় যে ক্ষয়জনিত সমস্যা থেকে থাকে, এই সমস্ত কারণে যদি তার পুরুষত্ব কম হয়ে যায়, সে যদি মেহ বা আপনার ধ্বজভঙ্গ রোগে আক্রান্ত হয়ে থাকে, সেক্ষেত্রে সে যদি ঠিকঠাক মতো চিকিৎসা নেয় তাহলে কিন্তু আবার সে রিকভারি করতে পারে। তো এখানে আসলে মূল যে প্রশ্নটা, যে পুরুষের তুলনায় মেয়েদের সেক্স আসলে বেশি কিনা, সেই জায়গায় যদি আপনি উত্তর চান, তাহলে এতক্ষণ যেভাবে আপনাদের বললাম সেই তুলনায় আসলে এটা সম্পূর্ণ ভুল কথা। মেয়ে এবং পুরুষ
একদমই সমান সমান থাকে। অনেক ক্ষেত্রে বরং পুরুষের সেক্স বেশি থাকে এবং এটা নিয়ে অনেক বিপত্তিতেও অনেকে পড়েন, অনেক দম্পতিতে এই ধরনের ঘটনাও অ্যাভেলেবল ঘটে। তো যাই হোক, সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি আমার তথ্যগুলো আপনারা বুঝতে পারছেন। আর যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।